কোনো প্রেরণা এক নাম তটসব বিলাল ভাই। লোভনীয় মনোবাসন বেলায় মানুষ কত কিছু বলল থাকে, অথচ তার কোনো অভিযোগ নেই। আসুন তার কথাগুলো শুনে আসি একবার। লোভনীয় মনোভাষণ আর কপি করতে নিষেধ করলো বিল্লাল ভাই। আর এতে আপনারা উঠে পড়ে লাগলেন যে বিল্লাল ভাই এই কথা কেন বললো, তাকে ইন্সপায়ারেশন ভাবি, সে আমাকে কেন এই কথা বলবে? হ্যাঁ, সে কি একাই টাকা কামাবে, আমাদের তো দরকার নাই? হ্যাঁ, অফকোর্স দরকার আছে। তাহলে বিল্লাল ভাইয়ের এই প্রসঙ্গে যখন আপনারা আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করতেছেন, ভিডিও বানাচ্ছেন, কেউ গালি দিচ্ছেন, কেউ তালি দিচ্ছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এই যে বিভিন্ন যুক্তি দেখাইতেছেন, কেউ আবার রোস্টিং করতেছেন, আবার কেউ মানে জীবনে রোস্ট করেন না, এটাই হয়তো ফার্স্ট টাইম রোস্ট, কিন্তু আপনি জানেন না যে আপনার রোস্টিং স্কিল আছে। তো বিল্লাল ভাইকে ছোট করতে গিয়ে বা বিল্লাল ভাইকে বড় করতে গিয়ে আপনি কিন্তু নিজেরে খুঁজতেছেন। বিল্লাল ভাই তো এটাই চাইছিল যে কপি না করে এমন কিছু বানান যে ভিডিওকে এখন পর্যন্ত বানায় নাই। কেউ একজন বিল্লাল ভাইকে রাগে কি পায়ের থেকে জুতা তুলো, এটা তার পারিবারিক শিক্ষা, এটাও একটা স্কিল, কারণ এর আগে এই ধরনের ভিডিও বানায় নাই। যদিও সেটা অনেকের পছন্দ হয় নাই, বাট আই অ্যাপ্রিসিয়েট, কারণ সে নিজেকে প্রেজেন্ট করছে, তার এই যে চিন্তাধারার বহিঃপ্রকাশ করছে। যদিও অনেকের কাছে ভালো লাগে নাই, বাট আমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগছে, গালি দেন আর তালি দেন। ফ্যাক্টরটা হচ্ছে যে এই যে আপনারা যে কপি ছেড়ে দিয়ে, মানে কপি করা বাদ দিয়ে নিজে কিছু বলার ট্রাই করতেছিলেন, আমি তো সেটাই চাইছিলাম। তটসব বিলাল ভাই, আপনার প্রতি আরো ভালোবাসা বেড়ে গেল ভাই। আপনার জন্য সবসময় শুভকামনা রইল, আর অব্যাহত এগিয়ে যান ভাই।